কলেজে আসতে ভাঙা সাইকেলে চড়ে আর গায়ের জামাটা দেখ একদম হ্যাংলা পালোয়ান। তোরা চুপ কর উপর থেকে সব সময় মানুষকে বিচার করতে নেই। ও আমাদের কলেজের সব থেকে মেধাবী ছাত্র। শ্রাবণী শোনো, কালকের নোটটা কি আমাকে দেবে? আমি তোমাকে অনেক বেশি মিস করছি। ভালোবাসা কি আমি জানি না, তবে শাহিনকে যতবার মনে পড়ছে ততবার আমি ওর মাঝে হারিয়ে যাচ্ছি। শ্রাবণী, তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছ। আমার এই কুঁড়ে ঘরে তুমি কোনোদিন থাকতে পারবে না। জানো, তোমার ওই কুঁড়ে ঘরটা আমার কাছে ভালোবাসার রাজপ্রাসাদ হয়ে যাবে। আমি তোমাকেই চাই। বড় লোকের মেয়ে হয়ে একটা ভিখারি দানবের সাথে প্রেম করছে, এ কি যুগ আসলো রে? ছি ছি, তুই এত নিচে নেমে গেছিস, এক ভিখারি দানবের সাথে প্রেম করে আমার মাথা মাটির সাথে মিশিয়ে দিলি। বাবা, মানুষের দাম টাকা দিয়ে হয় না। আমি জানুকে ভালোবাসি, ভালোবাসার জন্য আমি সব করতে পারি। জানু, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমি আর ওই বাড়িতে কোনোদিন ফিরে যাব না। আমায় ফিরিয়ে দিও না। শ্রাবণী, আমরা খুব গরিব। তুমি সোনার চামচ নিয়ে জন্মেছো, আমার এই কুঁড়ে ঘরে কি থাকতে পারবে? ইস, হাতটা কেটে ফেললে। আমি বললাম না, তুমি এসব কাজ পারবে না জানু, তুমি সরে এসো। জানু, বিশ্বাস করো, আমার একটুও ব্যথা করছে না। তোমাদের এই ভালোবাসার ছোঁয়ায় সব ঠিক হয়ে গেছে। এই ভিখারির ছেলের আমার ভালোবাসা, এই চল, আমার সঙ্গে তোর এত বড় স্পর্ধা কি করে হল? না আব্বা, আমি জানুকে ছেড়ে কোথাও যাব না। আমি নিজের ইচ্ছা এখানে এসেছি। আমায় মেরো না। খবরদার, আমার জানুকে মারবেন না। ওর কোনো দোষ নেই। আমাকে কেউ ফুঁসিয়ে আনেনি। আমি ওর সাথেই থাকবো। স্যার, এই জানোয়ারটা আমার অবলা মেয়েকে ফুসিয়ে বাসিয়ে নিয়ে আসছে। ওরে এখনই থানায় নিয়ে যান। না স্যার, আমাকে কেউ ফুঁসিয়ে আনেনি। আমি শাহিনকে ভালোবাসি, তাই নিজের ইচ্ছা এখানে আসছি। সাহেব, কথা যে উল্টো হয়ে গেল। যান বলছি, এবার ডিস্টার্ব করলে থানায় নিয়ে যাব। শ্রাবণী, আমি একজন অপদার্থ। তোমাদের ঠিক মতো পেট ভরে খেতেও দিতে পারছি না। জানু, শ্রাবণী, তোমার কি হয়েছে জানু? শরীরটা এত গরম কেন? আমি এখনই ডাক্তার নিয়ে আসছি। ভয় পেও না গো, আমি আছি তোমার সাথে। জানু, কিচ্ছু হবে না তোমার, আল্লাহ সহায় হন। পেশেন্টের অবস্থা খুব খারাপ। ওর শরীরে রক্ত নেই। ইমিডিয়েটলি রক্ত দিতে হবে। দানব ভাই। ডাক্তার বাবু, যত রক্ত লাগে আমার শরীর থেকে নেন, তবুও জানুকে বাঁচান। আমি ওকে মরতে দেব না। আপনার রক্ত তো দানবীয় পেশেন্টের সাথে মিলবে না। এখন অনেক টাকা লাগবে দামি ইনজেকশন কিনতে। মা, শ্রাবণী, তোর কিচ্ছু হইতে দেব না ডাক্তার। যত টাকা লাগে আমি দেব। আপনি আমার মারে বাঁচান। না বাবা, তোমার টাকা লাগবে না, তোমার ভালোবাসা চাই। জানু, তুমি আমার পাশেই থাকো। জানু, সমাজকে বলে দিও ভালোবাসা গরিব না। জানু, আমি আজ অনেক শান্তিতে যাচ্ছি। জানু, কথা বল। হেরে গেলাম আমি। আমার সব টাকা থাকা সত্ত্বেও মা, তোরে বাঁচাতে পারলাম না। হেরে গেলাম। শাহিন, তুমি এক কাজ করো, এই সব সম্পত্তি দিয়ে বাচ্চাদের স্কুল তৈরি করো মা। বাচ্চারা, তোমরা মানুষের মতো মানুষ হও। শ্রাবণীর স্বপ্ন আজ তোমাদেরই সত্যি হবে। শাহিন, আমি আমার বাকি জীবনটা বৃদ্ধাশ্রমে কাটিয়ে দেব। সব তোমায় দিয়ে গেলাম। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে সঁপে দেওয়া। আজ আমি বড় শান্তিতে আছি। জানো, তুমি আসমান থেকে দেখছো তো? তোমার হালু আজ মানুষের আশীর্বাদ হয়ে গেছে। সওয়াব পাবি বাবা, মানুষের কল্যাণে কাজ করিস। শ্রাবণী আজ অমর হয়ে থাকলো। আজ থেকে এই গ্রামে কেউ গৃহহীন থাকবে না। এই দানব আজীবন আপনাদের পাশে আছে। গ্রাম হবে জাদুকরী শিক্ষার শহর। শ্রাবণীর ভালোবাসা আজ জয়ী হয়েছে বন্ধুরা। তুমিই আমার শক্তি ছিলে, আর তুমিই আমার শেষ। জানো,
তোমার নাম আজীবন এই গ্রাম গাইবে। বন্ধুরা, ভালোবাসা দিয়ে সারা দুনিয়া জয় করা যায়, অহংকার শুধু পতনই আনে। আল্লাহ ওরে বেহেশত নসিব করো। ও ছিল আমার জীবনের সবচাইতে দামি হীরা। মানুষের ভাগ্য বদলালো, নিজের শিকড়কে ভুলে যেতে হয় না, এটা মনে রাখিস বাবা। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করো। আমাদের এই অমর প্রেমের গল্প সবার কাছে পৌঁছে দাও। ব্ল্যাক শ্যাডো বাংলার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা। গ্রামবাসী, আমি কথা দিচ্ছি, এই গ্রামে আর পানির অভাব থাকবে না। এই দানব ভাই থাকতে পারে। চাচা, এই ভার আমি নিচ্ছি, আপনি আরাম করে ঘরে যান, সব আমি পাবো। জানো, তোমার অভাব কোনো সম্পদ দিয়ে পূরণ করা সম্ভব না। তুমি সারা জীবন আমার মনে থাকবে। এই গাছ একদিন বড় হয়ে সবাইকে ছায়া দেবে, যেমন শ্রাবণী আমাদের ছায়া দিত। হালু ভাই, আপনি আমাদের গ্রামের জান। আপনি থাকতে এই গ্রামে আর কোনো হাহাকার নেই। বাচ্চারা, আমি তো জাস্ট একটু বসতে চাইলাম। এই টেবিল তো দেখি আমার একটা আঙুলের সমান। এই হাসপাতালে সবার ফ্রি চিকিৎসা হবে। আমি চাই না টাকার অভাবে কেউ তার আপনজন হারাক। হালু, তুই কোটিপতি শিল্পপতি হোসনিপাজি ছেলে, এক ধাক্কায় আমার সাধের হাড়িটা চ্যাপ্টা করলি। দানব ভাই, আপনি তো আসলেই মসিহা। আমাদের সবার ভরসা আজ আপনার উপরেই। আল্লাহ মঙ্গল করুক। শাহিন, কলম দিয়ে হবে না, তুমি এই বড় কাঠি দিয়ে সই করো, তবেই তোমার সই বড় হবে। সবাই পেট ভরে বিরিয়ানি খাও। আজ খুশির দিন, শ্রাবণীর দোয়া। আজ এই গ্রামের ঘরে ঘরে শ্রাবণী দিদিমণি আমাদের জন্য যা করে গেছেন তা আমরা সারা জীবন মনে রাখবো। হালু ভাই, গ্রামবাসী, কথা দিচ্ছি, যতদিন আমার শরীরে প্রাণ আছে এ গ্রামের ওপর কেউ নজর দিতে পারবে না। বাচ্চারা, তোমরা আমায় খুঁজে পাচ্ছ না কেন? আমি তো খুব সুন্দর করে লুকিয়ে আছি। আলু ভাই, আপনি কি হাঁচি দিলেন নাকি সাইক্লোন আনলেন? আমার ছাতা তো দেখি মেঘের দেশে চলে গেল। ওরে বাবা রে, এই দামি চেয়ারগুলো কি বিস্কুট দিয়ে বানিয়েছে? শাহিন, আমাদের শ্রাবণী আজ আমাদের সবার মাঝে বেঁচে আছে, এই স্কুলের বাচ্চাদের হাসিতে। দানব ভাই, আপনার হাত তো দেখি বটগাছের ডালের মতো শক্ত। আমরা কি আর একটু দোল খাবো? জানো, তুমি আসমান থেকে দেখছো তো, এই গ্রামের শান্তি এখন আমার সবচাইতে বড় সম্পদ। বন্ধুরা, জীবন যুদ্ধে কখনো হার মানতে নেই। মেহনত করলে খোদা একদিন নিশ্চয়ই জয়ী করবেন। বন্ধুরা, পরিশ্রম আর মানুষের ভালোবাসা থাকলে সবকিছুই জয় করা যায়। আমাদের এই গল্প ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করো।